বেসিক্যালি সিকোয়েন্সের জন্য আমরা কম্পিটিটিভ এক্সামের জন্য বেসিক্যালি আমরা কি করব, মূলত প্রবলেমগুলোকেই হাতিয়ার করব। যেহেতু আমাদের রানিং এবং সেখানে আমরা সিকোয়েন্সের যে ডেফিনেশনটা আমরা এখান থেকে লিখব। উদাহরণ আমরা জানি, যেমন অ্যাজ ফর এক্সাম্পল এক্স এন ইজ ইকাল টু, যদি আমার -1 to the power n বা 1/n বা ডিফারেন্ট কাইন্ড আরও আছে। আরও যেমন 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 আমরা উদাহরণ নিব তেমন তেমন কাজ করবে। কিন্তু মূলত এই যে ন্যাচারাল নাম্বার, এটার ভ্যালু এইখানে যে ডোমেন, এটাকে বলা হয় ডোমেন, এটাকে বলা হয় কোডোমেন। আমরা সিকোয়েন্সের ওপর যাবতীয় অ্যানালাইসিস বা স্টাডি পয়েন্ট এই সেটের ওপর করব না। কিন্তু কেন করব না? কারণ আমরা জানি যে এই সেটের ওপর সমস্ত মেম্বার আমরা জানি, কমন মেম্বার 1 2 3 4 5 অ্যান্ড ডট ডট ডট। কিন্তু কোডোমেন ভ্যারি করবে। কীরকম ভ্যারি করবে? যেমন আমরা এইটা যদি নিই, তাহলে প্রথম মেম্বার মানে ফার্স্ট মেম্বার 1-এর জন্য আমরা যেমন -1 to the power n যদি নিই, তাহলে -1 পাবো। 2-এর জন্য নিব, 2-এর জন্য যদি হয় তাহলে আমরা কি পাবো? 1 পাবো। 3-এর জন্য -1 পাবো। 4-এর জন্য 1 পাবো। 5-এর জন্য -1 পাবো। 6-এর জন্য এখানে যদি 6 থাকতো, 6 থাকতো মানে আছেই আর কি, 6-এর জন্য 1 পাবো। তাহলে এই যে মেম্বারগুলো ডোমেন, কোডোমেন সেট, কোডোমেন সেট বা এটা আর এক নাম রেঞ্জ সেট, এর আর এক নাম রেঞ্জ সেট। এই যে সেটটা, এই সেটটা যদি আমরা এই সিকোয়েন্সটা নিই, সেক্ষেত্রে সবসময় দেখা যাচ্ছে বিজোড়গুলো -1 আর জোড়গুলো 1। তার মানে আমরা এটা বুঝলাম, জোড়গুলো 1-এ দিচ্ছে, বিজোড়গুলো -1 করছে ইমেজটা। বা আর এক নাম ইমেজ সেটও বলতে পারি এর। ইমেজ সেটও বলতে পারি। তাহলে এই যে কোডোমেন সেট বা রেঞ্জ সেট বা ইমেজ সেট, এটা যেমন যেমন সিকোয়েন্স হবে, যেমন যেমন সিকোয়েন্স হবে তেমন তেমন এটা ভ্যারি করবে। কখনো -1, যদি -1 to the power n হয় তাহলে -1 আর 1। যদি সিকোয়েন্সটা 1/n হয়, সেক্ষেত্রে আমরা একটা ছবি যদি গ্রাফিক্যাল কনসেপ্ট আঁকি, ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার, কোন fxn বা xn যে যেমন শিখেছে, যদি 1/n এই নিয়মে কাজ করে, তাহলে 1 বসালে ম্যাপিং পড়ছে 1-এ, 2-এর জন্য ম্যাপিং পড়ছে হাফে, 3-এর জন্য ম্যাপিং পড়ছে 1/3-এ অ্যান্ড সো অন। তাহলে এটার বেলায় 1 আর -1
যখন আমরা 1/n দ্বারা ডিফাইন করলাম, তখন একটা ডিফারেন্ট টাইপের ইমেজ সেট বা রেঞ্জ সেট পাচ্ছি। তারপরে আমরা যদি এটাকে আরেকটু চেঞ্জ করে দিই, ধরো সাপোজ fn ইজ ইকাল টু, আজকে যদি fn বা xn ইজ ইকাল টু যদি -1 ইন্টু n করে দিই, তাহলে খেলাটা কিরকম হবে? ফনের জন্য বসাই -1 তাহলে -1, তার মানে মোটামুটি -1। 2 এর জন্য -1/2 ইন্টু 2, মানে অ্যাকচুয়ালি হচ্ছে যোগ 2, মানে 2 এর জন্য কোথায় গেল 2 এ। 3 এর জন্য -1/3 ইন্টু 3, মানে 3 এর জন্য -3-তে, এরকম, সরি -3। এরকম ভাবে যেমন যেমন আমার ম্যাপিংটা ডিফাইন করবে, যেমন যেমন ম্যাপিংটা ডিফাইন করবে, যেমন, আরে তো কে বারবার পালিয়ে যাচ্ছে কেন? যেমন যেমন ম্যাপিংটা, যে নিয়মে ম্যাপিংটা কাজ করবে, যে যেমন আমার সিকোয়েন্স ফাংশন ডিফাইন হচ্ছে বা সিকোয়েন্সটা ডিফাইন করেছি, তেমন তেমন আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। কে চেঞ্জ হচ্ছে? কোডোমেন। দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু যেমন ছিল, দ্বিতীয় ক্ষেত্রে চেঞ্জ হলো, তৃতীয় ক্ষেত্রে আবার চেঞ্জ হলো, মানে এক কথায় সিকোয়েন্স জিনিসটা হচ্ছে, দেখো কিন্তু ডোমেন খেয়াল করো, ডোমেন কখনো চেঞ্জ হচ্ছে না, ডোমেন অলওয়েজ ফিক্সড। হ্যাঁ, ডোমেন এই দেখো, ডোমেন 1 2 3 4 মেম্বারগুলো, এখানেও 1 2 3 4 অ্যান্ড সো অন, এখানেও এখানেও 1 2 3 4 অ্যান্ড সো অন। তার মানে আমাদের মেন খেলাটা তো কোডোমেন খেলছে, কোডোমেন খেলছে। সিকোয়েন্স তাহলে ডিপেন্ডেন্ট কার উপর? কোডোমেনের উপর, কোডোমেনের উপর, কোডোমেনের উপর। এরকম হাজারো হাজারো না কোটি কোটি সিকোয়েন্স আছে, যেমন যেমন আমরা নিব তেমন তেমন ক্যারেক্টার চেঞ্জ হবে। এবার কোন সিকোয়েন্স কীরকম, এই যে অ্যানালাইসিস আমরা করতে যাব সিকোয়েন্সের, এই যে অ্যানালাইসিসটা কে দেবে? সে কে দেবে? ডোমেন দেবে না কোডোমেন দেবে? আজকে ডোমেন দেবে না কেন? আজকে ডোমেন দিল না কেন? ডোমেন দেবে না কেন? এটাও তো আমাকে জানতে হবে, শিখতে হবে। ডোমেন দিল না কেন? কেন ইন্টারেস্ট আমার কেন এই এবারের পরে, কেন কোডোমেনের পরে, কেন কোডোমেনে, কেন আমার ইন্টারেস্ট ডোমেনে নয় কেন? আমরা দেখছি ডোমেন তো একটা ন্যাচারাল নাম্বার সবসময়। এর আবার অ্যানালাইসিস করে আমি কি বের করবো? সবসময় তো ন্যাচারাল নাম্বারই। ন্যাচারাল নাম্বারের দুনিয়াতে যখন আবিষ্কার হয়, ন্যাচারাল নাম্বার যে নিয়মে আবিষ্কার হয়েছে সেই নিয়মে ও সব কথা বলবে। ও ও ওই গানই গাইবে। ন্যাচারাল নাম্বার যে গান গায় বসে বসে সেই গানই গানবে, গাইবে। তাহলে ওখানে আমি অ্যানালাইসিস করে কিছু পাবো না, আমার নেওয়ার কিছু নেই অ্যানালাইসিস করে, বা তোমাদেরকে দেওয়ারও কিছু নেই আমার। ন্যাচারাল নাম্বার যে যে ধর্ম পালন করে, দুনিয়া যেদিন আবিষ্কার করেছে, ন্যাচারাল নাম্বার যে বেটা আবিষ্কার করেছে সে বেটাই জানে, বা আমরা জানি, মানে সেই বেটা সেইভাবে আবিষ্কার করে গেছে, ব্যাস ওইটুকুই দেবে আমার এখানে অ্যানালিসিস করে। তাহলে এ বেটা তো সব, এই বেটা সবসময়, এই বেটা সবসময় আমাদের ফিক্সড, এই বেটা আমাদের সবসময় ফিক্সড। তাহলে এখানে আমরা অ্যানালাইসিস করে কিচ্ছু পাবো না, নাথিং, একদমই না। তাহলে আমাদের অ্যানালাইসিসের সিকোয়েন্টাল অ্যানালাইসিস বা সিকোয়েন্স গঠিত কোনো অ্যানালাইসিসের মেন পয়েন্ট অফ ভিউ থাকবে কোডোমেনে বা আরে, ইমেজ সেটে, কোডোমেন সেটে বা রেঞ্জ সেটে, রেঞ্জ সেটে, এখানে আমাদের মেন পয়েন্ট অফ ভিউ থাকবে। তাহলে এই জায়গায় আমরা কোনো কৃপণ্য করব না। আমাদের রিয়াল নাম্বার এই যে কোডোমেন জায়গা, এই জায়গায় ফাংশন চেঞ্জ হবে, ডিফার করবে। অতএব আমরা সিকোয়েন্সের অ্যানালাইসিস বলতে বুঝবো, সিকোয়েন্সের যদি কিছু অ্যানালাইসিস করার থাকে বা আমার সিকোয়েন্সের ওপর যদি কিছু জানার থাকে, তাহলে মূলত আমরা কোডোমেনের ওপর অ্যানালাইসিসটা করব। এটা হচ্ছে মূল কথা।
যেমন যেমন অঙ্ক দেবে, আমরা অঙ্ক গাদাখানিক করেছি, গ্র্যাজুয়েশনে করেছি, অলরেডি করা হয়ে গেছে সবার। তাহলে আমাদের মেন পয়েন্ট অফ ভিউ সিকোয়েন্সটা কি জিনিস, বস্তুটা কি, খায় না মাখে? তো না, সিকোয়েন্স একটা ম্যাপিং, এটা ওয়ান কাইন্ড অফ ম্যাপিং। কোথা থেকে? ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার, ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার, ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার, ন্যাচারাল নাম্বার টু রিয়াল নাম্বার। কিন্তু ন্যাচারাল নাম্বার যখন ডোমেনে যাচ্ছি তখন সবসময় ন্যাচারাল নাম্বার হচ্ছে, কিন্তু কোডোমেনে যখন রিয়াল নাম্বার বলছে রিয়াল নাম্বার, বাট অ্যানালাইসিস করতে গিয়ে দেখছি কখন মানে সিকোয়েন্সের যে মেম্বারগুলো সেগুলো ডিফারেন্ট কাইন্ডের ধর্ম মানছে, কখনো বাউন্ডেড হচ্ছে, এটা দেখছি ডিক্রিজ করছে, এ আবার এলো পাথাড়ি গুলিগুলা মারছে, একবার -1-এ যাচ্ছে মানে 1-এ -1, আবার 2-এ +2, মানে এর খেলাটা কিরকম হচ্ছে, এর খেলাটা, এর যদি আমি মানে একটু রিয়াল নাম্বারে আমি ভাবি, প্রথম মেম্বার 1-এ, সরি, প্রথম মেম্বার -1-এ গেল, দ্বিতীয় মেম্বার 2-এ গেল, তৃতীয় মেম্বার মানে এ পাশ ওপাশ করছে, মানে খেলা খেলছে, একবার এই পাশ, একবার সিপিএম একবার কংগ্রেস, একবার সিপিএম একবার কংগ্রেস, একবার সিপিএম একবার কংগ্রেস, এরকম হচ্ছে, মানে একবার এই পাশে একবার ও পাশে, স্থির করতে পারছে না কোন পার্টি করবো। তার মানে এই ধরনের কি, এই ধরনের ব্যাপারগুলোকে বলবো আমরা অসিলেটরি। তাহলে এই সিকোয়েন্সটা কেমন সিকোয়েন্স, এই সিকোয়েন্সের এগেনস্টে যে সিকোয়েন্সটা এসেছিল সেটা কি? অসিলেটরি। অসিলেটরি মানে কি, সে স্থির থাকবে না, দোলন, দোলন হয় না, ঘড়ির কাঁটা ট্যাক টুক করে এদিক ওদিক, ওটা যেমন কি একটা নির্দিষ্ট রেঞ্জে বজায় রেখে করে, এ তো তাও না, একবার বলছে এই লাভ দিচ্ছে, তার একবার আর এক দু লাভ দিচ্ছে, বড় লাভ দিচ্ছে, এদিক থেকে আর একটা বলে আর একটা পা গজালো দিয়ে বড় আর একটা লাভ দিল, এরকম ব্যাপার। এখানে 2 আসলো, তারপরে দেখছি 4 নম্বর মেম্বার, 3 নম্বর মেম্বারে -3-এ গেল, তারপরে আবার 4 নম্বর মেম্বার এসে 4-এ লাভ দিল, বড় রকম একদম -3 থেকে 4-এ। হুম, ব্যাপারটা এরকম। তাহলে এই ধরনের, এটাও অসিলেশন, কিন্তু কি ধরনের অসিলেশন? এই ধরনের অসিলেশনগুলোকে আমরা বলবো ইনফাইনাইটলি অসিলেশন, মানে এর নির্দিষ্ট রেঞ্জ থাকছে না। আচ্ছা, এই যে প্রথমটা -1 আর 1, এটার খেলা যদি খেলি, মেম্বারটা কি, প্রথম মেম্বার -1, সরি এদিকে যাবে, দ্বিতীয় মেম্বার 1, তৃতীয় মেম্বার -1, চতুর্থ মেম্বার 1, মানে এ একদম ঘড়ির কাঁটা যেরকম আগেকার যুগের ঘড়ি কাঁটা থাকতো, ঠিক সেরকম করেই খেলছে, -1 1, -1 1, -1 1। তার মানে এই ধরনের অসিলেশনটা অসিলেট, এটাও অসিলেট, বাট এই ধরনের অসিলেশনগুলোকে বলবো আমরা ফাইনাইটলি অসিলেশন। কারোর ফোন মিউট আছে, আনমিউট আছে, মিউট করে দাও। এটা হচ্ছে এই ধরনের অসিলেশনকে বলবো ইনফাইনাইট অসিলেশন, আর এই ধরনের অসিলেশনগুলোকে ফাইনাইট। আর এই ব্যাটা কিরকম, এই ব্যাটার মেম্বারগুলো আবার দেখছি একটা বিদঘুটে টাইপের ক্যারেক্টার নিচ্ছে, কি ব্যাটা কি নিচ্ছে, বিদঘুটে টাইপের আমরা ক্যারেক্টার নিচ্ছে, কিরকম দেখছি, প্রথম মেম্বার 1, তারপরে মেম্বার হাফ মানে কমে গেল, তারপরে মেম্বার আরো কমে গেল, কিরকম এর ক্যারেক্টার, এই যে এর এর যদি আমরা গ্রাফ আঁকি কিরকম হবে, এরকম ধরনের, এখানে আঁকছি 0, আর এই দূরে 1 দিলাম, প্রথম মেম্বার 1, তারপরে মেম্বার, হাফ, তারপরে মেম্বার 1/3, তারপরে মেম্বার 1/4, তারপরে মেম্বার 1/5। এবারটা কি করছে, ধীরে ধীরে জিরোর দিকে যাবো কথায় বলছে, জিরোর দিকে ধীরে ধীরে জিরোর দিকে টেন্ড করছে, তার মানে এটা ক্রমশ কমে যাচ্ছে ভ্যালুগুলো দেখো। প্রথমে 100 টাকা ছিল, তারপরে হাফ টাকা মানে হাফ হয়ে গেল, মানে 50 টাকা হয়ে গেল, তারপরে আবার 33 টাকা, 33.5, 33.33 টাকা হয়ে গেল, তারপরে 25 টাকা হয়ে গেল, কমে গেল, গরিব হচ্ছি আমি, ক্রমশ গরিব হয়ে যাচ্ছি, তারপরে 20 টাকা, আরো 5 টাকা হারিয়ে গেল, তারপরে যদি করি এটা 1/6, মানে 6×15=90, 6 × 16 16.5, 16.66 পয়সা হয়ে গেল, তারপরে 17, 14 দশমিক পয়সা গেল, মানে শেষে আমার ভিখারি হয়ে গেলাম, একদম জিরো হয়ে গেল, সব টাকা শেষ। তার মানে কি হলো, মনোটন ডিক্রিজিং করে গেলাম, ক্রমশ মনোটন ডিক্রিজিং করে গেলাম, এবং করতে করতে কোথায় গেল, একদম হাত পরিষ্কার, জিরো হয়ে গেল, 1 পয়সাও নেই, ভিক্ষা দেওয়ার মতো আমার কাছে সেই পয়সাটুকুও নেই। তার মানে এই জিনিসটা কি, ক্রমশ মনোটন ডিক্রিজিং করলো, ক্রমশ কমে গেল।
এই ধরনের। তাহলে এক একটা সিকোয়েন্স এক একটা ক্যারেক্টার বহন করছে, কিন্তু বিশেষভাবে যে ক্যারেক্টারগুলো বহন করছে সেটা কার উপর ডিপেন্ডেন্ট? আমি আমি সবসময় কোডোমেনের ওপর ডিপেন্ডেন্ট। ব্যাস, এই হলো আমার সিকোয়েন্সের প্রথম লেকচার। এবার আমরা উম, এটা মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স, এর ক্যারেক্টারটাই আমরা এরকম দিব, মনোটোন ডিক্রিজিং। মনোটোন ডিক্রিজিং বাউন্ডেড সিকোয়েন্স, কোনো মেম্বার কি শুন, এই যে সিকোয়েন্সটা যেটা আগের পেজে আমরা দেখলাম, আহ, এই যে সিকোয়েন্সটার কোনো মেম্বার কি শূন্য আর একের বাইরে গেছে? একের বড়, আহ, একের বড়, একের বড় বা শূন্যর কম হয়েছিল কোনো মেম্বার দেখেছিলাম? আমরা কি বলবো? শূন্যর বড় আর একের কম, এটা বাউন্ডেড সিকোয়েন্স। মনোটোন ডিক্রিজিং, বাউন্ডেড কি জিনিস? বাউন্ডেড মানে ঘেরা, একদম আবদ্ধ থাকবে। হ্যাঁ, শূন্য থেকে একের মধ্যে এটা বাউন্ডেড করছে। আর একটা সিকোয়েন্স আমরা একটু আগে বাউন্ডেড দেখলাম, এর ক্যারেক্টার যদি ডিক্লেয়ার করি, কোনো মেম্বার কি -1 আর 1 এর বেশি হয়েছিল? সব সময় তো -1 আর 1, তার মানে আমরা এটা বাউন্ডেড সিকোয়েন্স, কোনো মেম্বার একের বেশি না। এ হচ্ছে বাউন্ডেড এর কনসেপ্ট, এ হচ্ছে বাউন্ডেড এর কনসেপ্ট। আচ্ছা, রেঞ্জ সেট, বাউন্ডেড সেট, এগুলো ডেফিনেশন তো আমরা পড়ে নেব। আনবাউন্ডেড সেট কাকে বলে? এটা আনবাউন্ডেড সেটের উদাহরণ আমরা যদি টানি, এক্স এন ইজ ইকাল টু এন পাই এন স্কোয়ার। মেম্বারগুলো খেয়াল করো, প্রথম মেম্বার কত? গ্রাফিক্যালি যদি ভাবি, প্রথম মেম্বার 1, দ্বিতীয় মেম্বার কত? 2 এর স্কোয়ার মানে 4, তৃতীয় মেম্বার কত? 9, চতুর্থ মেম্বার কত? 16, পঞ্চম মেম্বার কত? 25, অ্যান্ড সো অন। একে কি কোনোদিন দড়ি দিয়ে বাঁধতে পারবা? এ তো ছুটবে, এরা গরু। হ্যাঁ, যেখানে পারবে গিয়ে যার তার ফসল খেয়ে নেবে, তাই না? আমি তো ক্রমশ বেড়ে যাবে। মেম্বারগুলো কত? এর মেম্বারগুলো কত? মেম্বারগুলো কত কি দাঁড়ালো? 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, 5 স্কোয়ার, অ্যান্ড সো অন, 6 স্কোয়ার, 7 স্কোয়ার। এই ধরনের সিকোয়েন্সগুলো কি বলবো? আনবাউন্ডেড। আনবাউন্ডেড, আবার আনবাউন্ডেড কিরকম আনবাউন্ডেড? উপরের দিকে খোলা, এটা এদিকে সব সময় এটাকে বলবো উপর। এটা ইনক্রিজিং সেন্সে আনবাউন্ডেড অ্যাবাভ, অ্যাবাভ। আচ্ছা, কিন্তু এই সিকোয়েন্সটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু কখনোই এককে পার করেনি, একের কম হয়নি, কোনো মেম্বার একের কম না, কোনো মেম্বার একের কম না, কোনো মেম্বার, একটাও মেম্বার দেখো একের কম না। তার মানে এই সিকোয়েন্সটা আমরা বলবো বাউন্ডেড বিলো, বাউন্ডেড বিলো, কিন্তু আনবাউন্ডেড অ্যাবাভ। সিকোয়েন্সের ক্যারেক্টার দেখলেই বুঝতে পারবো। যদি এরকম করে দিয়ে একটা মুখে ধরো, দারুণ ভাবে কি করবো, একটা মাইনাস লাগিয়ে দিব। হ্যাঁ, এই সিকোয়েন্সটার একটা মুখে মাইনাস লাগিয়ে দিব, তাহলে কি হয়ে যাবে বলো তো? এ আবার উল্টি পাল্টি খেয়ে নেবে। হ্যাঁ, প্রথম মেম্বার -1, দ্বিতীয় মেম্বার -4, তৃতীয় মেম্বার কত? -9, চতুর্থ মেম্বার -16। হ্যাঁ, এখানে ধরো 0 আছে, তাহলে কোনো মেম্বার কি -1 এর কম? মানে -1, সরি, কোনো মেম্বার কি -1 এর বড় হয়েছে? একটা মেম্বার -1 এর বড় না, সব কম। তাহলে কি দেখালো? এদিকে কম, কত কম, কত হলে এটা 16 না? 16, তারপরে 25, -25, অ্যান্ড সো ওয়ান। এই বেটা সিকোয়েন্স যখন মাইনাস লাগিয়ে দিলাম সিকোয়েন্সটাতে, এই সিকোয়েন্সটা বলো তো কার থেকে বড়? কার থেকে বড়? বলো, কার থেকে বড়? এই মেম্বারগুলো কার থেকে বড় বলা যাবে? এই -1 থেকে বড় বলা যাবে না। এটা কি করে বলবো আমরা? কার থেকে বড় কি করে বলবো? এ তো চলছে, পরের মেম্বার -36, এ তো চলছে। এড়া গরু এদিকে এবার ছুটে ছুড়ে ছেড়ে দিয়েছি, গরুটাকে এবার বাংলাদেশের দিকে ছেড়ে দিয়েছি, আর এদিকে পাকিস্তান, এটা পাকিস্তান ছিল, বাংলাদেশের দিকে ছেড়ে দিয়েছি, ও বাংলাদেশে চলে যাবে ছুটতে ছুটতে, মানে ইনফিনিটি, -ইনফিনিটির দিকে। তার মানে এইদিকে কোনো মেম্বার কখনো বলা যাবে না যে অমুক ব্যক্তির থেকে বড়, এটা বলা যাবে না, কিন্তু এদিকে বলা যাবে।
যে অমুক ব্যক্তির থেকে ছোট এটা বলা যাবে না? কত থেকে? শূন্য থেকে ছোট সব মেম্বারগুলো না? -1 থেকে ছোট বলা যাবে না, -1 সমান বলতে হবে, তাহলে সমান বা ছোট তাই বলতে হবে। আমি কিন্তু কার থেকে ছোট এটা জিজ্ঞাসা করেছি, কার থেকে ছোট জিজ্ঞাসা করেছি, আমি কিন্তু বলিনি যে কার থেকে ছোট অথবা সমান বলেছি। যদি বলতাম যে কার থেকে ছোট অথবা সমান বলো তো, তাহলে -1 বলেছি। আমি কি কার থেকে ছোট বলো তো, তো বলবে 0 বা 0.9 বলতে পারো। কেউ যদি বলে হ্যাঁ স্যার 0 বললেন কেন, আমি 0.9 -9 বলবো, বলো, অসুবিধা নাই। -0.9 বলেছি, -0.9, -0.9999999, আরো 9 এর থেকেও ছোট বলা যাবে, কিন্তু এর থেকেও ছোট বলা যাবে। যদি বলে জিজ্ঞাসা করি কার থেকে ছোট অথবা সমান বলো তো, তখন -1 বলবে। পরিষ্কার হলো? তাহলে আমরা এই ধরনের সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে কি হবে? এই সিকোয়েন্সটা আমরা বলবো এটা, এদিকে কি হলো, আনবাউন্ডেড বিলো, আর এদিকে বাউন্ডেড অ্যাবাভ। এদিক থেকে অ্যাবাভ করা আছে, ঘেরা আছে, তার মানে বাউন্ডেড অ্যাবাভ, উপরের দিকে ঘেরা, আর আনবাউন্ডেড বিলো, নিচের দিকে খোলা। আনবাউন্ডেড মানে খোলা, বিলো মানে নিচের দিকে। আনবাউন্ডেড মানে খোলা, আর বিলো মানে নিচের দিকে। এই হলো কনসেপ্ট। তারপরে আমরা যাই অঙ্কর দিকে, যাব আমরা মূলত, বেসিক্যালি অঙ্কের উপরে বেশি নজর থাকবে। আহ চলো, আমরা অঙ্ক পাঠিয়েছি মোটামুটি। প্রথম অঙ্ক, কসের আন্ডারে একটা অঙ্ক আছে, দেখো, হাতের লেখা অঙ্ক। অঙ্কটা হচ্ছে এরকম, এন একটা সিকোয়েন্স, cos অফ হাফ tan ইনভার্স -n/2 টু দি পাওয়ার n, এটার কিন্তু, হ্যাঁ, tan ইনভার্সের আন্ডারে এই জিনিসটা কাজ করছে। এটা সিকোয়েন্স, বলেছে এটা কনভার্জেন্ট কিনা দেখাও। ভালো কথা, এই লিমিট কনভার্জেন্ট থাকা মানে কি, কোন সিকোয়েন্সকে কনভার্জেন্ট দেখাতে বললো, আমরা যদি খুব আরামসে লিমিট বের করতে পারি, হ্যাঁ, লিমিট যদি বের করতে পারি ভালো, না বের করতে পারলে আরো ভালো। মানে লিমিট বের করতে পারলে কনভার্জেন্স হবে, আর না বের করতে পারলে কনভার্জেন্স হবে না। খুব মজার কথা। তাহলে আমরা অ্যান্সারের দিকে যাই। এটাকে আমরা এগোনো যাবে, কস ভিতরে থাকলে থাকুক। এখানে একটা কাজ করবো, এই যে বেটা ট্যান ইনভার্সের মধ্যে যে মাইনাসটা কাজ করছে, এখান থেকে বেটাকে বের করে নিব। হুম, এটা ফর্মুলা আমরা জানি, এইচএস লেভেলের ফর্মুলা, ট্যান ইনভার্স -x ইজিক্যাল টু, মাইনাস সাপ্লাই করে দেয়। আচ্ছা, ট্যান ইনভার্স +x মানে কি? এ আবার কি বলবো, প্লাস অফ ট্যান ইনভার্স x, একটু নাটক করে বলা যেতেই পারে। তাহলে এখানে কি হলো, এই যে n যদি জোড় হয়, তাহলে এই জিনিসটা কি দিবে, প্লাস দিবে, তাই তো? এই যে বস্তুটা প্লাস দিবে, তখন তো আমার চিন্তা নেই, চিন্তা তো নেই যে প্লাস হলে, n যদি জোড় হয় তাহলে -1। এটাকে যদি একটুখানি সূচক করি, একটু হালকা স্টেপে যদি সূচক করি, হাফ অফ ট্যান ইনভার্স, একটা দ্বিতীয় বন্ধনী দিই আরাম করে, -1 টু দি পাওয়ার n, আর n/2 টু দি পাওয়ার n, এটা থাক, যেমন সিকোয়েন্স ছিল যেমন আছে, বন্ধনী বন্ধনী যেমন আছে থাকুক। ফার্স্ট বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, এই তৃতীয় বন্ধনীটা দিলাম কেন, এই মাইনাসটাকে এই সূচক করার জন্য। এই যে এখানে এই যে ব্যাপারটা একটু দুটো পার্টে করে নিলাম, এটাকে এটাকে বের করবো, এটাকে এটাকে বের করব, তার জন্য এই কাজটা করলাম। এবার আমরা ভাবি,
আচ্ছা জোড় যদি হয়, এন এর মান যদি জোড় হয় তাহলে তো প্লাসই দিবে, প্লাস দিলে তো একটা প্লাস বের করলি। কিন্তু আমার তো জোড় নিয়ে চিন্তা নাই, বিজোড় নিয়ে চিন্তা। -1/(-1) বিজোড়। এবারে যদি বিজোড় হয়, বিজোড় হলে তো একটা মাইনাস দিবে না এখানে, এখানে মাইনাস দিবে। আর যখনই মাইনাসটা নাকি কে দিব, ও বেটা কি করবে, মাইনাস বের করে দিবে। এই যে কে যদি মাইনাস দেওয়া যায়, ও বেটা গিলতে পারে না, ভাড়াম করে বের করে দেয়। হুম। কে যদি মাইনাস দেওয়া যায়, মাইনাস অফ ইনভার্স মাইনাস যে কোনো, তুমি ইনভার্স থাকুক বা না থাকুক কে, এর দায়টা কার বলতো, অ্যাকচুয়ালি দায়টা নেয় সাইন। অ্যাকচুয়ালি সাইন অফ -(x) যেমন গিলতে পারে না, হ্যাঁ, সাইন গিলতে পারে না বলে আজকে ট্যান পারে না। হ্যাঁ, সাইন পারে না তাই ট্যান পারে না, কিন্তু কস গিলে নাই। হুম। কস ইনভার্স সে ট্যান দাও আর যাই দাও, আর ইনভার্স দাও যাই দাও, এগুলা খেয়ে নেয়। এমনি নর্মাল কসও খায়, আর নর্মাল কস খাওয়া মানে ইনভার্স কসও খাবে। হাইপারবোলিক, হাইপারবোলিক তো না, এটা হচ্ছে ইনভার্স ফাংশন বলে। এগুলোকে আমরা ইনভার্স ফাংশন বলি। এবারটাও কসের মতোই রোল করবে, সাইনের মতোই রোল করবে, ট্যানও তাই করবে। তার মানে যা ট্যান সাইন, ট্যান আর সাইন, ট্যান সাইনের মতো খানিকটা রোল করবে। তার মানে সাইন, সাইন যেহেতু খেতে পারে না, ট্যানও খেতে পারবে না। কারণ ট্যানের কে ভেঙেই তো সাইন বাই কস আসে, ওই কারণে সাইনও খেতে পারে না। সেই সূত্র ধরে ট্যানও খেতে পারবে না মাইনাস গুলোকে, তাহলে প্লাস গুলোকে তো খেয়ে নেবে, ও যা করবে করবে। কিন্তু আমরা মাইনাস গুলোকে নিয়ে কি করবো, বাইরে বের করে দেবো, তাই না? তাহলে আমরা কি দাঁড়ালো আখেরে, আখেরে ব্যাপারটা এরকমই দাঁড়ালো। থাকুক কস, থাকুক হাফ, থাকুক, কি করব, এখানে -(1) বের করে দেখ। কেন বের করলো, আমি কেন মাইনাস লিখলাম না, একটু পরে মাইনাসই লিখবো। জোর তো এমনি 1 দিবে, তাহলে ডাইরেক্ট এই বেটাকে গিলে বের করে দেখ। ট্যান ইনভার্স, এই সরি হ্যাঁ, ট্যান ইনভার্স n/(n/2) হয়ে গেল। আচ্ছা, এবার একটা ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, এটা ইন ট্যান, হ্যাঁ, ট্যানের ট্যান আছে। আচ্ছা, এবার ইন্টারেস্টিং বিষয়, এখান থেকে তো বেটা একটা এক এক প্লাস দিবে আর মাইনাস দিবে। আচ্ছা, মাইনাস নিয়ে আমার ইন্টারেস্ট, মাইনাসটাকে নিয়ে কি করব, এই মাইনাসটাকে নিয়ে আমি করবোটা কি, এই মাইনাসটা কসে ভিড় দেবো, যা কসে যা। এবার কস যখন মাইনাস পাবে, ও তো খুব মজা, গিলে খেয়ে নেবে। যা, তাহলে -(1) যদি জোর দেয়, জোরে যোগ দিল, খেয়ে নিল, খাবে, যোগ তো খাই, সবাই খায়, যোগ তো সবাই খেতে ভালোবাসে, খেয়ে নিল। কিন্তু যখন বিজোড়বেলা এন এর জন্য যখন মাইনাস সাপ্লাই করলো, তখন কিন্তু কসের খুব আনন্দ, কস কিন্তু খেয়ে নেবে। কি হলো, ও খেয়ে নিল, ওর যা কাজ, হাফ ট্যান ইনভার্স n/(n) খুব ভালো কথা। ব্যাস, এবার এন আমরা সাজিয়ে নিয়েছি, এনটাকে এরকম করে। এবার আমরা দুপাশে লিমিট নিব, রেডি হয়ে গেছে। এবার লিমিট নিব। আচ্ছা, লিমিট নেওয়া মানে ও চোখ বন্ধ করে n →∞। আর যদি ফাংশনাল টাইপের অ্যানালাইসিস করি, মানে দ্যাট ইজ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি বলি, সেখানে লিমিট মানেই x →0। আর সিকুয়েন্টাল টাইপের যাবতীয় লিমিট, এখানে উৎসব করে n →∞ লেখার দরকার নেই। লিমিট মিনস n →∞। তাহলে আজকে যদি লিমিট n →∞ হয়, তাহলে কসের আন্ডারে ½ tan−1 n/2n, এই যে লিমিট যখন যাবে, এই যে বেটার কাছে, এর কাছে যাবে, tan−1 এর কাছে তো যাবে, কস আছে, হাফ আছে, এরা তো লিমিট নিবে না, কনস্ট্যান্ট কোয়ান্টিটি। tan−1 হয়ে এই লিমিটটা কি দিবে, দিল্লির উদ্দেশ্যে রওনা দিবে, এই বেটার কাছে গিয়ে পদার্পণ করবে। এই যে লিমিটটা গিয়ে এর কাছে পদার্পণ করবে, করিয়ে দিলাম। আমরা তো এমসিকিউ টেস্ট করছি। তাহলে এর কাছে যখন লিমিটটা গিয়ে পদার্পণ করলো, জোড়হাত করে বললো, লে আমার লিমিটটা নে, তখন এ কি করলো, n →∞, তার মানে ∞/2, নো ডাউট ইনফিনিটিকে ভাগ করলেও ইনফিনিটি থাকবে। যতই ভাগ করো তুমি ইনফিনিটি পাবা। ইনফিনিটি এমন একটা জিনিস, তার শেষ হয় না। তাহলে ∞/2 মানে ইনফিনিটি, তার পাওয়ার আবার ইনফিনিটি, ওরে বাবারে ভয়ানক ইনফিনিটি। এবার কথা হচ্ছে এই জায়গাটা ইনফিনিটি, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কি জানি, π/2 নাকি, এটা আমরা জানি। আজকে কেন,
ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই টু। ভালো কথা। ট্যান ইনভার্স ইনফিনিটি, তাহলে ট্যান ইনভার্স ইনফিনিটি দিল তোমাকে, তাহলে এই গোটা জিনিসটা কি দিবে? এই হাফ ছাড়া কিন্তু, হ্যাঁ, হাফ ছাড়া তোমাকে পাই বাই টু। খুব আনন্দ। তাহলে কস অফ হাফ ছাড়া কিন্তু এই হাফটা কিন্তু থাকছে, ওকে যেন টেনে নিও না, কারণ এখানে ইনফিনিটি দিছে, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে পাই বাই টু। তাহলে এই জায়গাটা পাই বাই টু, এই পাই বাই টু এই বন্ধুত্ব করবে হাফের সাথে, দিয়ে কি দিবে? কস অফ পাই বাই ফোর। আর কস অফ পাই বাই ফোর মানে কত? 1/√2। এটাই হবে মানে অ্যান্সার, লিমিটিং ভ্যালু। ব্যাস, এই হচ্ছে আমাদের কনসেপ্ট প্রথম অঙ্কের জন্য।